যে এক্সামটা আছে 7 সেমের, সেটা হচ্ছে পিসিই 701 ইলেকট্রিক ড্রাইভ। তার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। এগুলো মনে হয়েছে যে আমার কালকের এক্সামে এগুলো আসতে পারে বা এর মধ্যে থেকে আসতে পারে। তার মধ্যে আমি কিছু কোয়েশ্চেন শর্টলিস্ট করেছি। এই জায়গাতে 35টা কোয়েশ্চেন আছে, তার থেকেও আমি আরও 20খানা কোয়েশ্চেন মার্কিং করে দেবো। তো এগুলো আগে ডিসকাস করে দিই। ফার্স্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক ড্রাইভ? এটা 2 মার্কসের কোয়েশ্চেন আসে। জাস্ট শুধু ইলেকট্রিক ড্রাইভ কাকে বলে, যে স্পিড কন্ট্রোল অফ মেশিন করতে পারে ইলেকট্রিক মেশিন, তাকে ইলেকট্রিক ড্রাইভ বলে। স্পিড কন্ট্রোলটা করাটাই হচ্ছে ইলেকট্রিক ড্রাইভ, মেশিনের স্পিড কন্ট্রোল করাটাই হচ্ছে ইলেকট্রিক ড্রাইভ। নেক্সট আসছে ফোর্থ কোয়াড্রেন্ট অপারেশন। ফোর্থ কোয়াড্রেন্ট অপারেশনে 4টে কোয়াড্রেন্ট দেখাতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। সেখানে দেখাতে হবে ফরওয়ার্ড মোটরিং, ফরওয়ার্ড ব্রেকিং, রিভার্স মোটরিং, রিভার্স ব্রেকিং দেখাতে হবে। ইলেকট্রিক্যাল ড্রাইভে যে যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো এক্সপ্লেন করে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাতে হয়। এটাও 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, সেখানে সবকটা সম্পর্কে 1-2 লাইন করে লিখলে, সবকটা টপিক নিয়ে 1-2 লাইন করে লিখে দিলে ভালো হয়। নেক্সট কোয়েশ্চেন আসছে, রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক ড্রাইভ। এটা খুব সোজা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক ড্রাইভ এটা আসতেই পারে, খুব কমন কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন্সটা বারবার আমার কাছে ইম্পর্টেন্ট লাগে। ডিরাইভ দ্য হিটিং অ্যান্ড কুলিং ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রিক্যাল মোটর। এর ক্যারেক্টারিস্টিক্সটা আর কি করে ক্যারেক্টারিস্টিক্সটা এলো, এই টোটাল জিনিসটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেই জন্য আমি এখানে দিয়েছি। 6 নম্বর কোয়েশ্চেন, এ মোটর অফ স্মলার রেটিং এর মোটর ক্যান বি সিলেক্টেড ফর ইন্টারমিডিয়েন্ট ডিউটি। ইন্টারমিডিয়েন্ট ডিউটি কাকে বলে? ইন্টারমিডিয়েন্ট ডিউটি মানে হচ্ছে যে এই ডিউটিটা, মানে কোনো একটা জিনিস একবার অন হচ্ছে, অফ হচ্ছে, আবার অন হচ্ছে, অফ হচ্ছে, এই যে ডিউটিটা, এটাকে ইন্টারমিডিয়েন্ট ডিউটি বলে। স্মলার রেটিং এর মোটর ইন্টারমিডিয়েন্ট ডিউটিতে কাজ করতে পারে, কাজ করবে কিনা সেই সেই এক্সপ্লেনেশনটা এখানে চাওয়া হয়েছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য চয়েস অফ ইলেকট্রিক ড্রাইভ? কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক ড্রাইভ চয়েস করা হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেই জন্য আমি এখানে ইনক্লুড করেছি। ডিফারেন্সিয়েট বিটুইন গ্রুপ ড্রাইভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ। তাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সমস্ত কিছু নিয়ে তাদের একটা কম্পেয়ারিং চার্ট বানাতে হবে বা সেটা সম্পর্কে লিখতে হবে, তাতে সব রকম কোয়েশ্চেনই কিন্তু এখানে কভার আপ হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে গ্রুপ ড্রাইভ আর ইন্ডিভিজুয়াল ড্রাইভ। গ্রুপ ড্রাইভে কি হয়, যে একটা ড্রাইভ দিয়ে অনেকগুলো মাল্টিপল মেশিন চালানো যায়, আর ইন্ডিভিজুয়াল ড্রাইভে একটা মোটরকে একটা ড্রাইভ দিয়ে চালানো হয়। এই কম্প্যারিজনটা কিন্তু করতে হবে। 9 নম্বর কোয়েশ্চেনে, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ডিউটি উইথ নেসেসারি ক্লাস। এই যে কত রকম ডিউটি হয়, কন্টিনিউয়াস ডিউটি, ইন্টারমিডিয়েন্ট ডিউটি, শর্ট টাইম ডিউটি, ইন্টারমিডিয়েট ডিউটি উইথ স্টার্টিং অ্যান্ড ব্রেকিং, ইন্টারমিডিয়েট ডিউটি উইথ স্টার্টিং, এই রকম অনেকগুলো ডিউটি হয় যেগুলো কিনা এখান থেকে তোমরা পেয়ে যাবে, মানে এইখান থেকে তোমরা করতে পারবে, লিখতে হবে তোমাদেরকে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন টাইপের ডিউটি কিন্তু তোমাদেরকে লিখতে দেয়। এই সাজেশনে আমি শুধুমাত্র রিভিল করছি যে কোয়েশ্চেন্সগুলো, আনসারগুলো যারা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস জয়েন করে তাদেরকে আমি এগুলো করিয়ে দিই। হ্যাঁ, যদি তোমাদের কখনো এই জায়গাটা মনে হয় যে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে বা তোমরা অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করতে চাও, তাহলে এই নাম্বারটা আমি এখানে দিয়ে রাখছি স্ক্রিনে। সৌম্যদীপ রায় 9038908335, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে, কন্ট্যাক্ট করে নেবে। যদি তোমাদের এই সমস্ত সাজেশন মিলে যায়, মনে হয় তোমরা অনলাইন বা অফলাইন ক্লাসে নেক্সট সেমিস্টারে জয়েন করবে, তো আমাকে কল করে নেবে। এক্সপ্লেন ডিফারেন্ট কম্পোনেন্টস অফ লোড টর্ক উইথ দেয়ার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। ডিফারেন্ট টাইপস অফ লোড টর্করা তোমাদেরকে এখানে এক্সপ্লেন করতে হয়। আচ্ছা, এক্সপ্লেন মেথড টু রিডিউস দ্য এনার্জি লস ডিউরিং স্টার্টিং এর সময় কত এনার্জি লস হয় সেটা আসে কোয়েশ্চেনে, ঠিক আছে, কিভাবে হয়। ডিসকাস দ্য মেথডস অফ স্পিড কন্ট্রোল অফ সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটর কি কি স্পিড কন্ট্রোল মেথডস রয়েছে? জেনারেলি সিনক্রোনাস মোটরকে আমরা জানি হয় সিনক্রোনাস স্পিডে ঘোরে, নাহলে ঘোরে না, কিন্তু তারও কিছু স্পিড কন্ট্রোল মেথডস রয়েছে, সেগুলো আসতে পারে। রিডিউস দ্য এক্সপ্রেশন অফ এনার্জি লস ডিউরিং স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর উইথ নো লোড। কত এনার্জি লস হয় তার এক্সপ্রেশন স্টার্টিং টাইমে, সেইটা ডিরাইভ করতে হয়। নেক্সট কোয়েশ্চেন, হাউ ক্যান এ সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর ক্যান বি কন্ট্রোল ইউজিং এ চপার? চপার দিয়ে কি করে আমরা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরকে কন্ট্রোল করব?
সেটা উইথ ডায়াগ্রাম তোমাকে এখানে দেখাতে হবে। বাক বুস্ট কন্ট্রোল মেথড অফ স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর, বাক বুস্ট কন্ট্রোল মেথড দিয়ে আমরা কি করে স্পিড কন্ট্রোল করতে পারি সেটাও ইম্পর্টেন্ট। তিনখানা ব্রেকিং, ডিসি মোটর, রিজেনারেটিভ, ডাইনামিক, প্লাগিং, এই তিনখানা ব্রেকিং কিন্তু ইম্পর্টেন্ট, তাই আমি এখানে ইনক্লুড করেছি। চপার ফেড ডিসি ড্রাইভ, এটা এখানে ইনক্লুড করা রয়েছে এই সাজেশনে, এটা আসতে পারে আমার মনে হয়েছে। রিডিউস দ্য এক্সপ্রেশন অফ লস অফ এনার্জি ডিউরিং স্টার্টিং অফ এ সেপারেটলি এক্সাইটেড মোটর, ওই সেপারেটলি এক্সাইটেড মোটরে স্টার্টিং এর টাইমে কত এনার্জি লস হয় সেটা আসতে পারে, সেই জন্য আমি সাজেশনে ইনক্লুড করেছি। শর্ট নোট ওয়াট লিওনার্ড মেথড, কি করে স্পিড কন্ট্রোল করা যায় ডিসি মেশিনের সবচেয়ে ভালো মেথড হচ্ছে ওয়াট লিওনার্ড মেথড, সেই জন্য আমি এখানে রেখেছি সাজেশনে। এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ব্রেকিং অফ ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটরেরও 3 ধরনের ব্রেকিং আছে, রিজেনারেটিভ ব্রেকিং, ডাইনামিক ব্রেকিং, প্লাগিং, সেইটা আমি এখানে রেখেছি। ভিএফ কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ড্রাইভ, ভিএফ কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর খুব ইম্পর্টেন্ট, এটা রাখবে। আর তার সাথে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ফ্লাক্সটা স্যাচুরেটেড করে যায়, তাহলে একটা লিমিট পর্যন্ত স্পিড কন্ট্রোল করা যায়, তারপরে আর স্পিড কন্ট্রোল করা যায় না। সেইটাকে স্মুথ করার জন্য আমরা কি নিয়ে এসেছি, ভিভিএফ কন্ট্রোল, ট্রিপল ভিএফ কন্ট্রোল, ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ নিয়ে এসেছি ইন্ডাকশন মোটরে। ঠিক আছে, ওয়াই ভিভিএফ কন্ট্রোল ড্রাইভ ইজ বেটার দেন ইদার ভেরিয়েবল ভোল্টেজ অর ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, এই কোয়েশ্চেনটাও আসতে পারে। স্লিপ পাওয়ার রিকভারি অফ ইন্ডাকশন মোটর, শর্ট নোট, স্লিপ পাওয়ার রিকভারি কি করে হয় এটা আসতে পারে। ভেক্টর কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর খুব টাফ, যদিও সাজেশনে রেখেছি তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো, কেননা এটা খুব টাফ একটা জায়গা। এই মুহূর্তে যারা রেডি করেছো তাদের জন্য ভালো, যারা নতুনভাবে রেডি করছো এগোতে যেও না। সেলফ কন্ট্রোল অফ সিনক্রোনাস মোটর খুব ইম্পর্টেন্ট। লাস্ট যে কটা কোয়েশ্চেন দিয়েছি 29 থেকে, সোলার অ্যান্ড ব্যাটারি পাওয়ার ড্রাইভ, শর্ট নোট, ড্রাইভ ফর পেপার মিল, শর্ট নোট, ড্রাইভ ফর টেক্সটাইল মিল, শর্ট নোট, সুইচ রিলাক্টেন্স মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, তার ডায়াগ্রাম, কনস্ট্রাকশন, অ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, এইগুলো নিয়ে একটা শর্ট নোট, এইগুলো কিন্তু সবার আগে রেডি করবে। লাস্টের কোয়েশ্চেন্সগুলো এগুলো বলছে, এগুলো থেকে আসার কিন্তু হাই চান্স রয়েছে। সোলার পাওয়ার ইলেকট্রিক ভেহিকেল, তার শর্ট নোট, অ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক ভেহিকেল, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ভেহিকেল থেকে ইলেকট্রিক ভেহিকেলের কি অ্যাডভান্টেজ আছে সেইটা একটা কোয়েশ্চেন রেখেছি। কম্পেয়ার বিটুইন এসি অ্যান্ড ডিসি ড্রাইভ, এই কোয়েশ্চেনটা আমার আগে দেওয়া উচিত ছিল, কোনোভাবে মিস হয়ে গেছিল বলে এটা আমি লাস্টে রেখেছি। এই 35 কোয়েশ্চেন্সটা রয়েছে। এবার আসছি যে কোনগুলো আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, আমি সেগুলো মার্ক করছি। কম্পেয়ার এসি অ্যান্ড ডিসি ড্রাইভ, এটা মার্ক করলাম, এটা রাখবে। পেপার মিল, টেক্সটাইল মিল, সুইচ রিলাক্টেন্স মোটর, সোলার অ্যান্ড ব্যাটারি পাওয়ার ড্রাইভ, 1 2 3 4 5 6, ছখানা কোয়েশ্চেন অলরেডি আমি এখানে নোট করলাম। নেক্সট হচ্ছে স্লিপ পাওয়ার রিকভারি, ট্রিপল ভিএফ কন্ট্রোল, 7 8 8খানা কোয়েশ্চেন মার্ক করলাম। ব্রেকিং 9খানা, রিজেনারেটিভ ব্রেকিং, ডাইনামিক ব্রেকিং, প্লাগিং, 12খানা কোয়েশ্চেন আমি এখানে করলাম টোটাল। দেখছি টোটাল কটা কোয়েশ্চেনে নামানো যায়, তাতে সুবিধা হবে। চপার ফেড ডিসি ড্রাইভ আর লস অফ এনার্জি সেপারেটলি এক্সাইটেড মোটর, 14খানা হলো। ইন্ডাকশন মোটরের এনার্জি লস, স্টার্টিং টাইম এনার্জি লস কত হয় তার এক্সপ্রেশন, 15খানা হলো। 15খানা কোয়েশ্চেন্স আমি এখানে টোটাল ইনক্লুড করেছি। আর এবার উপর দিক থেকে দেখি, ড্রাইভ এটাকে আর করছি না, এটা সবাই জানো, এটা ইম্পর্টেন্ট, এটার সাথে এটাকেই ধরে নিচ্ছি। 4 কোয়াড্রেন্ট 16, ইলেকট্রিক্যাল ড্রাইভ উইথ কম্পোনেন্টস 17, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 18, হিটিং কুলিং 19, এইটা খুব ছোট কোয়েশ্চেন্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেখে যেও। আর তার সাথে আর একটা কোয়েশ্চেন্স আমি রেখে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রাইভ 21টা। এই 20-21টা 35টা কোয়েশ্চেনের মধ্যে আমি আরো 20খানা কোয়েশ্চেনে নিয়ে এলাম। সবার আগে আমি বলবো, ওভারঅল সাজেশনটা দেখার আগে
দেখার পরে কুড়িখানা কোয়েশ্চেন্সকে ভালো করে দেখবে। আর যদি তোমাদের কাছে উল্টো প্রসিডিওরে করলে সুবিধা মনে হয়, আগে এই কুড়িখানা কোয়েশ্চেন্সকে পড়ে নেবে, তারপরে যদি তোমাদের কাছে টাইম থাকে বাকি কোয়েশ্চেন্সগুলোকে রেডি করবে। আর যদি এরপরেও কোনো রকম কোয়ারি থাকে তোমরা আমাকে ডাইরেক্টলি কথা বলতে পারো আমার সাথে। আমি আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, নামটা লিখে রাখছি, সৌম্যদীপ রয়, 9038908335। বেস্ট অফ লাক কালকের এক্সামের জন্য, সবার এক্সাম ভালো হোক।